বদরের ময়দানে এসে আবু জাহাল যে শুধু ভয় পেয়েছে তা না, আল্লাহ রসুল পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। কে করবে আপনার ইবাদত? ইবাদত করার আর কেউ বাকি থাকবে না। আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি। আয় আল্লাহ, যে ওয়াদা করেছিলেন সেটা আমাকে দান করেন, আমাকে সাহায্য করেন, আমাকে বিজয়ী করেন। আলহামদুলিল্লাহ, এমন বিজয়ী করলেন, হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। ফেরেশতা তো একটা পাঠালেই চলে, বেশি লাগে না, একটা পাঠিয়ে দিলেই চলে। এক এক ফেরেশতার সাইজ কি! এক জিবরিল আমিনের একানি ডানা আছে 600টা, এর মধ্যে একটা ডানাই যদি খুলে দেন, আসমান আর জমিন 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে না। ওই এক ডানার কোনা দিয়ে যদি আবু জাহালের কানপট্টিতে একটা লাগায় দেন, আবু লাহাবরে ধরে একটা ঠাস করে আসার মেরে দেন, উতবা সাইবারে একটা বাড়ি লাগায় দেন, আর তো ভাই যুদ্ধই করা লাগে না, ওনার এক ডানার কোনা দিয়েই খেল খতম হয়ে যায়। তো চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ পাওয়ার থাকলে একজন দুজন না, হাজার হাজার ফেরেশতা তো পাঠালেনই, আবার জানালেন আল্লাহ নবী রিজার্ভ ফোর্স মৌজুদ আছে, লাগলে আরো পাঠায় দিব। এবং ভয় পাবেন না যে ফেরেশতা তো যোদ্ধা না, যুদ্ধ ঠিকভাবে করতে পারবে কিনা। আমি আল্লাহ নিজে ওদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি, কোরআনে আয়াত আছে, আমি আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি। ওদেরকে বলেছি ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আরে ফেরেশতারা, দুনিয়া যাচ্ছ, এই বদরের ময়দানে গিয়ে যেই কাফেরগুলোকে তোমরা মারতে চাও সেগুলোর গর্দানে আঘাত করবা, আর যেগুলোকে আহত করতে চাও এগুলোর জয়েন্টে জয়েন্টে পিটাবা। এই শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। তারা যেহেতু যোদ্ধা বাহিনী না, আর্মির সদস্য না, আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে যে যেই কয়টারে সাইজ করবা একদম গর্দানে আঘাত করবো, অন্য কোথাও না, আর যেগুলোর আহত করবা এগুলোর জয়েন্টে জয়েন্টে পিঠাবা। কোরআনের আয়াত নাকি আবার আমার কথা? আমার কথা রিমান্ডে এটা নিয়ে আমারও ধরেছিল, হুজুর আপনি তো উস্কানি দিয়েছিলেন বয়ানে। কি বলে উস্কানি? আপনি আপনার অনুসারীদেরকে বলেছেন ওদেরকে ধরে গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে। এই বললাম, এটা আবার আমি কবে বললাম? গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে। আমার 3 সেকেন্ডের ভিডিও ক্লিপ মোবাইল থেকে ছেড়ে দেখালো, জাস্ট 3 সেকেন্ড, বেশি না, এখানে এতটুকু কথা আছে। আমি বললাম আচ্ছা, বাংলাদেশে কোনো মাহফিলে কোনো বক্তাকে 3 সেকেন্ড বয়ান করে, আর বয়ান করলে উপায় আছে? যদি মাইক হাতে নিয়ে 3 সেকেন্ড বয়ান করে আমি বিদায় নেই, আপনারা যেতে দিবেন তো আমারে, তাই না? দিবেন না যেতে আমারে? বলবেন হুজুর প্রয়োজনে বাকি জীবন থাইকা যান, আপনারে আর যাওয়া যাওয়াই এখানে মাথার মধ্যে আইনেন না। 3 সেকেন্ড তো বয়ান হয় না, তা আগেও নেই পরেও নেই, কি দিলেন এখান থেকে মাঝখানে? বললো হুজুর আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলে নাই? আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে আমরা তো সেভাবেই দেখালাম আপনাকে, আগে পরে কি ছিল জানি না। তো আমি বললাম আগে আয়াত ছিল, আয়াত বদরের আলোচনা প্রসঙ্গে আমার আল্লাহ নিজে বলেছেন এ কথা, এটা আমার কোনো কথা না। তো যেই কথা আল্লাহ বলেন ওই আয়াতের অনুবাদ বিকৃত করাও তো আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কি বুঝলেন? বান্দার ঈমান যদি অটল থাকে, দৃঢ় থাকে। হ্যাঁ, নবী যদি চিন্তা করতেন বদরের ময়দানে সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, নবী মরলে ইসলামের কি হবে? স্বাভাবিক কথা তো এটা। সাহাবী গেলে সাহাবী আসবে, নবীরা যে ঈমানের সঙ্গে দেখবে সেই তো সাহাবী। কিন্তু নবী যদি শহীদ হয়ে যান, নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? এখন আর কথা বলবেন না। নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? ইতিহাসে বহুত নবী শহীদ হন নাই। মক্কায় এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আর কত মাইর খাবো, একটু দোয়া করেন। নবী বলেন, আরে বেটা, এত সহজেই এত দুর্বলতা চলে আসলো মনের ভেতরে? অতীতে এমন নবীও বিগত হয়েছেন যাদের মাথার উপর করাত রেখে শরীরটাকে 2 টুকরা করে ফেলা হয়েছে। এমন নবীও বিগত হয়েছেন লোহার চিরুনি দিয়ে, প্লাস্টিক না, লোহার চিরুনি দিয়ে যাদের গা থেকে, হাড্ডি থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরও তারা আল্লাহর দিন থেকে এক চুলো সরে নাই। তোমরা এত সহজেই কেন মনোবল হারাচ্ছ? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। তাহলে অতীতে অনেক নবী শহীদ হয়েছেন নাকি হন নাই? তা আমার নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? অবশ্যই সম্ভব। এজন্য নবী আল্লাহর কাছে একটা মৃত্যুই চাইতেন, আয় আল্লাহ আমারে আপনার রাস্তায় শহীদ বানান, একবার না বারবার শহীদ বানান। যে দোয়া আমি আপনি হয়তো করি না। করেন নাকি সাতক্ষীরার মুসলমানরা? শহীদ হওয়ার দোয়া করেন? কে কে করেন একটু হাত তোলেন দেখি। যারা করেন না হুদাই হাত তুলেন না, মিথ্যা কথা বলার দরকার নেই।
মাশাআল্লাহ, অনেক হাত উঠেছে। এটা মনে হয় বাংলাদেশে সাতক্ষীরাই সম্ভব, এত পরিমাণ হাত ওঠা। না হলে অনেকে চিন্তা করে আমরা যখন দোয়া করি, পাবলিক দোয়ায় যদি বলে ফেলি আল্লাহ আমরা এখানে যারা আছি সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিনের ভলিউম দেখি একটু কমে যায়। আগের বাক্যে আমিনের যে ভলিউম থাকে, পরের বাক্যে আমিনের যে সাউন্ড থাকে, মাঝখানে এই দোয়াটা করলে আমিনের সাউন্ডটা একটু কমে যায়। পাবলিক চিন্তায় পড়ে যায় এটা কি দোয়া দিল না বদদোয়া। এত দূর থেকে হুজুর নিয়ে আসলাম, হুজুর এটা দোয়া দিল না বদদোয়া। আপনি জিজ্ঞেস করেন যারা শহীদ হওয়ার দোয়া করে না, যে ভাই দোয়া করো না কেন, তোমার যৌক্তিকতা কি না করার? সে বলবে হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না। তো যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? ব্যথা তো আমারই লাগবে, ব্যথায় তো আপনি এসে ভাগ নিবেন না, তো কষ্টটা তো আমারই হবে। অথচ নবী আল্লাহর কাছে এই মৃত্যুটাই চেয়েছিলেন, অন্য কোনো মৃত্যু না। জীবনেও বলে নাই আয় আল্লাহ সেজদায় মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ তওয়াফে মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ হজ চলাকালে মরণ দিও। নবীজি বলেছেন লাওয়াদিত্তু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল। আয় আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমার বড় স্বপ্ন জাগে তোমার রাস্তায় একবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। আর নবীকে জানেন না দুনিয়াতে জীবন একটাই, দ্বিতীয় জীবন আল্লাহ কাউরে দুনিয়াতে দিবেন না। তিনি না জানলে জানবেনটাকে? তিনি তো জানিয়েছেন আমাদেরকে। এরপরও কি পরিমাণ মহব্বত থাকলে, কি পরিমাণ ভালোবাসা থাকলে বারবার বারবার শহীদ হওয়ার দোয়া করে আল্লাহর কাছে। কারণ শাহাদাত তো সেই মধুর নাম। মানুষ জান্নাতে যদি একবার চলে যায় দ্বিতীয়বার ভুলেও দুনিয়ায় ফিরতে চাইবে না। কে চাইবে? কেন চাইবে? আপনি চাইবেন? বলবেন আল্লাহ এত কষ্ট করে আসলাম জান্নাত পর্যন্ত, এমনি এমনি না, বহুত কষ্ট, আর পারবো না। হাদিসের মধ্যে আছে যদি আল্লাহ বলে গোটা দুনিয়ার মালিক বানায় দিব তোরে, ওই ট্রাম্পে সরায়া তোরে ওই ট্রাম্পের জায়গায় বসায় দিব, শুধু আমেরিকা না সারা দুনিয়ার শাসন তোরে দিয়ে দিব, হরমুজ প্রণালীও তুই চালাবি, ইরানের উপরও তুই মাস্তানি করবি, সারা দুনিয়া তোর কন্ট্রোলে থাকবে, তবুও যা বের হ জান্নাত থেকে। রাজি আছিস বান্দা? বান্দা বলবে আল্লাহ আর রাজি না, বহুত কষ্ট করে জান্নাত পর্যন্ত এসেছি, দ্বিতীয়বার আর ফিরে যেতে রাজি না। নবী বলেন কিন্তু একটা শ্রেণী আলাদা, তারা কারা? না না নামাজি না, রোজাদার না, হাজি না, যাকাতদাতা না, বড় হুজুর না, বড় পীর না। নবী বলেন তারা কারা? ইল্লা শাহিদ, ইল্লা শাহিদ, ইল্লা শাহিদ। নবী বলেন তারা হলো শহীদ। তারা বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার, কম করে হলো 10টা বার দুনিয়াতে ফিরিয়ে দেন না। এক একবার শহীদ হয়েই যে মর্যাদা পেয়েছি, আরো যদি শহীদ হই মর্যাদা তো আরো বেড়ে যাবে। চিন্তা করেন কি মধু আছে শাহাদাতে, যেটা পান করার জন্য শহীদ জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে। যেই জান্নাতে রব আছে, যেই জান্নাতে নবীর সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে গিলমান আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে সালসাবিল জানজাবিল শারাবান তহুরা আছে, যেই জান্নাতে রসমের পোশাক আছে, যেই জান্নাতে মনে যা চায় সব আছে, কোনোদিন যা কল্পনায় আসে না তাও আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চায়। যেই মধুর লোভে, ওই মধুরে আমি যদি ভালোবাসতে না পারি, আপনি যদি ভালোবাসতে না পারেন, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এজন্য সাহাবীরা যখন শহীদ হতেন হাসতে হাসতে এটাকে উপভোগ করতেন। আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কেন উপভোগ করতেন? আপনি বলবেন ব্যর্থতা, তারা মনে করতেন সফলতা। এই যে বাজার আছে না, আমি একটা বাজার পাড়ে দিয়ে আসলাম, বাবুলিয়া বাজার না, এই বাজারের মধ্যে মনে করেন আপনি গেলেন, হাতের মধ্যে একটা ব্যাগ, 10 টাকা 20 টাকা দামের একটা ব্যাগ, উদ্দেশ্য কেনাকাটা করবেন। এখন এক লোক টমেটো নিয়ে বসে আছে, অনেকগুলো টমেটো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টমেটো পচে গন্ধ বের হচ্ছে, সব পচা, একটাও ভালো নাই, এমনকি কাইটা কুইটা খাওয়ার অবস্থায় নেই, একদম পচা দুর্গন্ধযুক্ত। আপনাকে ডেকে বলছে ভাই আমি তোমারে আজকে একটু উপকার করতে চাই। আচ্ছা কি উপকার? আমি তোমারে মাগনা মাগনা ফ্রি বিনামূল্যে টমেটোগুলো দিতে চাই, কোনো পয়সা লাগবে না, মাগনা। ওই যে তোমার হাতে ব্যাগ আছে না, তুমি একটু ব্যাগে করে নিয়ে যাও, কোনো দাম লাগবে না, আমি দাবিও রাখবো না, একদম হাদিয়া, মনের মহব্বতের সাথে হাদিয়া। এই হাদিয়ার কোনো বিনিময় নাই। এটা বললে নিবেন তো পচা টমেটো, তাই না? নেওয়ার মতো কে কে আছেন দেখি? একজনও নিবেন না। কেন? চিন্তা করবেন বেটা তোরে কি আমার কাছে ডাস্টবিন মনে হয়? ডাস্টবিন? আমি ডাস্টবিন না, আমি জুরি না, আমি একটা আশরাফুল মাখলুকাত, একটা মানুষ। তোর যদি ফেলতে মনে চায় তুই নিজে গিয়ে ফেল না, আমারে কামলা বানাচ্ছিস কিসের জন্য? আমি তো তোর চাকর না, আমি তো তোর গোলাম না। এমনকি আমার ব্যাগটারও দাম আছে 10 টাকা 20 টাকা। তোর এই পচা মাল নিলে আমার এই ব্যাগটাও তো যাবে বরবাদ হয়ে, নষ্ট হয়ে, এটাও উপযুক্ত থাকবে না। তো ফেলতে মনে চাইলে তুই ফেল, খোদাই আমারে প্যারা দিস না। এটাই তো বাস্তবতা। আরে ভাই এটাই তো বাস্তবতা। এখন
আল্লাহ রাব্বুল আলামিনও যে কোনো পণ্য কেনেন না। সবাই খেয়াল করেন এদিকে। আল্লাহ রাব্বুল আলামিনও যে কোনো পণ্য কেনেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পণ্যটাই কিনেন যেটার কোয়ালিটি আছে, যেটার দাম আছে, যেটার মূল্য আছে। পচে যাওয়া জিনিস, নষ্ট হওয়া জিনিস কেউ কেনেন না। এজন্য সাহাবীরা যখন আল্লাহর কাছে জান বেচতে পারতেন, শাহাদাতে সুধা পান করতে পারতেন, তারা এটাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করতেন। ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। কেন? কারণ বোঝা গেছে আল্লাহ আমার প্রাণকে একটু হলেও দাম দিয়েছে। এজন্য জান্নাতের বিনিময়ে আমার জানকে আল্লাহ কিনে নিয়েছে। শাহাদাত মানে অন্য কিছু না, শাহাদাত মানে রবের সঙ্গে ব্যবসা। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো বান্দা। মূল্যের নাম জান্নাত, পণ্যের নাম জান। বান্দা আল্লাহর কাছে জান বিক্রি করে, বিনিময়ে আল্লাহ বাকি না, নগদে নগদে তার জান্নাত নামক মূল্য বুঝিয়ে দিয়ে থাকে। এমন কি আল্লাহর যেহেতু সে নগদে দিয়েছে, আল্লাহ তারে নগদে দেয় কিভাবে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ মাফ করে তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেয়। দেরি করে না, দেরি, কারণ সে তো আল্লাহর নগদে দিয়েছে। এজন্য আল্লাহ তারে নগদে জান্নাতের ভেতরে ঢুকায় দেয়। তাহলে বলছিলাম দৃঢ়তার কথা। ইসলাম আমাদের থেকে এটাই চায়, প্রতিটা আমল আমরা দৃঢ়তার সঙ্গে করি। আমাদের জিকির, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের সিয়াম, আমাদের কিয়াম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা। আজকাল তো আমাদের অনেক সময় এমন হয়, ইবাদত যে আমরা করি না তা না, বাঙালিও ইবাদত করে, সারা দুনিয়ার মানুষও করে, কিন্তু ঝামেলাটাই এখানে। কেউ ইবাদত করে অটলতা, অবিচলতা এবং দৃঢ়তার সাথে নিয়মিতভাবে, আর কেউ ইবাদত করে এমনভাবে একদিন ইবাদত কইরে একদম ছক্কা হাঁকায়া, মানে কোনো ঠেকায়া ঠেকায়া ম্যাচ খেলবে না বা চারটেরও মারবে না, একদম এমন মারবে এক চান্সে বল চলে যাবে একদম স্টেডিয়ামের বাইরে। এই বছর 27 রমজানের রাতে, 27 রাত তো বাংলাদেশেও মাশাআল্লাহ মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যায় না। রমজানের প্রথম 1-2 দিন আর 27 রাত মসজিদে সিন্নি থাকবা না থাক, তবারক থাকবা না থাক, লোক জায়গা দেওয়া যায় না। আর বাকি টাইমে লোক তেমন পাওয়া যায় না, বিশেষ করে 27-এর পরের 2-3 রাত যে তারাবি হয়, ওই সময় তো টর্চ লাইট দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না। তো এখন আমার ধারণা ছিল এগুলো মনে হয় বাঙালি বেশি করে আর কি, বাকি মনে হয় অন্য জায়গায় তেমন চলে না। এই বছর 27-এর রাতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামে থাকার তৌফিক দিয়েছিলেন, কাবা শরীফে মসজিদে হারামে উমরা সফরে। সেখানে দেখলাম আল্লাহ শুধু বাঙালি না, এখানে পর্যন্ত দেখি এই সিস্টেম। 27-এর রাতে এত মানুষ হয়, অত বেশি উপস্থিতি হজের সময়ও একদিনে মসজিদে হারামে হয় না। গত বছর 42 লক্ষ লোক, 42 লক্ষ, 4.2 মিলিয়ন মানুষ এক রাতে 27-এর রাতে মসজিদে হারামে ইবাদত করেছে। এমনকি আপনি ওই দুপুরের পরে গিয়েই মসজিদে ঢুকতে আপনার খবর আছে, চারদিকে দেখবেন শুধু বলবে সামনে যাও, সামনে যাও, সামনে যাও। ঘুরতে ঘুরতে আপনার জিন্দিগি তেজপাতা, কিন্তু ঢোকার জায়গায় খুঁজে পাওয়া মুশকিল। এই বছর যুদ্ধের কারণে লোক কম, তারপরও হিসাব দেখেছে 30 লাখের বেশি। তাহলে বিশেষ বিশেষ টাইমে ইবাদত করার লোক তো আছে আলহামদুলিল্লাহ, তাই না? এটা খারাপ না, ওই রাতে ইবাদত করলে কেউ খারাপ বিষয় এটা এমন না। দিলে মহব্বত আছে বলেই তো ইবাদত করছে, এখনো ইমানের নিভু নিভু আগুন আছে বলেই তো ইবাদত করছে। কিন্তু আপনি চিন্তা করেন মৌসুমি ইবাদতের লোক কত, আর নিয়মিত আল্লাহর সামনে দাঁড়ানোর মতো লোক কত। জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, আর ফজরের সময় এক কাতারও ভরে না। এটা সাতক্ষীরায় সমস্যা নাই, আমি বাংলাদেশ অন্য জায়গার কথা বলছি, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না, হুজুর আমাদের মনে হয় বদনাম হচ্ছে। সাতক্ষীরায় সমস্যা নাই, বাংলাদেশে বহু জায়গায় আছে। আপনার মাগরিবেও প্রচুর মুসল্লি, কিন্তু ফজরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-3 জন মুরব্বী সাহেব, শেষ খতম। আর তাও মাঝে মাঝে আবার ফজরের আজান রাজও পর্যন্ত আমি আগামাথা বুঝি না। আগামাথা বুঝি না মানে এই অর্থে, ওই যখন নক্ত শুরু হয় ওই সময় থেকে মাইক বাজা শুরু হয়, একদম সূর্য উঠতে আর অল্প সময় বাকি 5 মিনিট, তখনও দেখবেন মাইক চলছে কোথাও না কোথাও, আজান চলছেই চলছে, থামাথামি নাই। ফজরের টাইমে খেয়াল করলে দেখবেন আজান চলছেই চলছে। কেন আজান এত এলোমেলো কেন হচ্ছে? এলোমেলো জন্য হচ্ছে, আজান যারা দিবেন মুসল্লি এত কম, আসলে ওনাদেরও একটু অলসতার কারণে দেরি হয়ে গেছে। এজন্য উঠতে উঠতেই হয়তো 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এদিক সেদিক হয়েছে। অথবা এলাকায় অন্য কেউ নাই, একজন মুরব্বী এসে তিনি মসজিদ খুলে মাইক চালু করে ফু দিয়ে আজান শুরু করে দিয়েছে। এজন্য দেখবেন সালাম ফিরিয়ে আপনার দোয়া দরুদ শেষ, আর এক মসজিদে মাত্র মাইক চালু করেছে, হয় না ফজরের সময়। অথচ ফজরের ইবাদত তার জন্য, মাগরিবের ইবাদত যার জন্য। জুমা পড়লেও যিনি খুশি, ফজর পড়লেও তিনি খুশি। উল্টো ফজরের দামটা এত বেশি, নবীজি বলেন যে ফজর আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে।
দুনিয়ার নিরাপত্তায় না, ডিজিএফআই নিরাপত্তায় না, প্রশাসনের নিরাপত্তায় না। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। এমনকি নবীজি বলেন, মানুষ যখন ঘুমায় শয়তান এসে তার মাথার পেছনে 3টা গিট্টু দিয়ে দেয়, একটা না, দুইটা না, 3টা গিট্টু লাগিয়ে দেয় মাথার পেছনে, সামনে না, কারণ সামনের চাইতে পেছনটা দুর্বল। আল্লাহ রসুল বলেন, ঘুম থেকে উঠে যদি বান্দা 3টা কাজ করে, একটা একটা করে 3টা গিট্টু খুলে যায়, আর যদি কাজগুলো না করে গিট্টুগুলো রয়ে যায়। গিট্টু বুঝেন তো? এই যে বসে বসে আর শুনছেন ভদ্র মানুষের মতো কিছু দুষ্ট পোলাপান থাকে, দেখবেন পাঞ্জাবি পেছন দিক থেকে এসে গিট্টু মেরে দিয়েছে। পরে যখন উঠতে যাবেন তখন দেখবেন, কিরে এর নিচ দিকে টান লাগছে কেন, তাকিয়ে দেখবেন নিচে গিট্টু লেগে আছে। তো শয়তান এভাবে গিট্টু মারে মাথায়। কয়টা? এই যে রাত্রে একটু পরে ঘুমাবেন না, আপনাদেরও মারবে, যত বড় পীর সাহেব হন আপনারও মারবে। নবীর সহিহ হাদিস। গিট্টু কয়টা? 3টা। এই 3 গিট্টু খুলতে চাইলে 3টা কাজ করা লাগবে। নবী বলেছেন, ঘুম থেকে উঠে যদি আল্লাহর নাম নেয়। আপনারা ঘুম থেকে উঠে কার নাম নেন? সর্বনিম্ন যদি করে আলহামদুলিল্লাহটাও বলেন, আর লম্বা করে যদি বলে অনেক আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রশংসা সে আল্লাহর যিনি মরণ দেওয়ার পর জীবন দিলেন, তার কাছেই ফিরে যেতে হবে। তো লম্বাই বলেন আর শর্টই বলেন, আল্লাহর নামটা যদি নেন একটা গিট্টু খুলে গেল আলহামদুলিল্লাহ। বাকি আছে কয়টা? এবার যদি পবিত্র হন, ঘুম থেকে উঠে যদি উজু লাগলে উজু, গোসল লাগলে গোসল, আপনি পবিত্র হন, তাহলে 2 নম্বর গিট্টুটাও খুলে গেল। এরপর যদি নামাজটাও পড়ে নেন আলহামদুলিল্লাহ, 3 নম্বর গিট্টুটাও খুলে গেল। নবী বলেন, যদি এগুলো না করে গিট্টুগুলো বাকি থাকে, গিট্টু বাকি থাকলে কি হয়? নবীর শব্দ, ফাসবাহা খাবিসান নাফসি কাসলান। 2টা ক্ষতি হয়। 1 নম্বরে তার অন্তরের মধ্যেও পাপের চিন্তা, খবিস নফস হয়ে যায়। খবিস শব্দটা তো বাংলায় আমরা বলি, নফসটা খবিস হয়ে যায়, মানে নফসের মধ্যে খবিসগিরি, এই খারাপ খারাপ চিন্তা এগুলো আসতে থাকে। আর 2 নম্বর কাসলান, শরীরের মধ্যে অলসতা এসে ভর করতে থাকে। এজন্য দেখবেন যারা ফজর আদায় করে আর যারা 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে, 2 জনের কাজ সমান না। যেগুলো ফজরের সময় ঘুমায় থাকে এগুলো ধীরে ধীরে আইলসা হতে থাকে, এদের কাজের মধ্যে অলসতা থাকে। আর যারা ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, তাদের কাজের মধ্যে অন্যরকম কর্মচাঞ্চল্য থাকে। তা আমি বলছি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। ফজরের তিনি নামাজের ইমামতির জায়নামাজে দাঁড়ান, নামাজ পড়াচ্ছেন। এর মধ্যে মসজিদে এক আগুন পূজারে ঢুকে গেল, আগুনের পূজা করে, আরবিতে বলে মাজুসি, বাংলায় বলে জরাথুস্র, কঠিন শব্দ। এক মাজুসি ঢুকে গেল মসজিদের ভেতরে, হাতে একটা ছুরি, বিষাক্ত ছুরি, বিষমাখানো ছুরি। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। কেউ কিছু বোঝার আগে, টের পাওয়ার আগেই হাতে থাকা ছুরিটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু পেটে একের পর এক আঘাত করতে থাকলো। সর্বশেষ আঘাতটা এতটা গুরুতর হলো, তল পেটে নাভির নিচে পুরো ছুরিটা ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু পেট থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এর মধ্যে সেই জালেম টান মেরে ছুরিটা বের করে পালানোর চেষ্টা করলো। সামনের দিকে যে সাহাবীরা ছিলেন তারা নামাজ ভেঙে এটাকে ধরার চেষ্টা করলেন। এবার যেই তাকে ধরতে গেল, যেই সামনে গেল, একজন একজন করে সবার উপর ছুরিকাঘাত করতে লাগলো। এভাবে একে একে 13 জন সাহাবীর গায়ে ছুরি বসায় দিল। 13 জন, ওমর ছাড়াও 13 জন, যাদের মধ্যে 6 জন পরে শহীদ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে এক সাহাবী তিনি চিন্তা করলেন, না ওরে এভাবে আটকানোর চেষ্টা করে লাভ নাই, গ্রেফতারি চিন্তাই মাথা থেকে বাদ দিতে হবে। তার গায়ে চাদর ছিল, ওই চাদরটা খুলে পেছন দিক থেকে ছুঁড়ে মারলেন ওই ঘাতকের মাথার উপরে। এবার মাথার উপরে এসে যখন চাদর পড়লো, চোখও ঢেকে গেল, এবার আর সামনে দেখতে পাচ্ছে না, এলোপাথারি এলোমেলো ছুরি চালাচ্ছে। কৌশলে সেই সাহাবী পেছন থেকে এসে ধরে ওকে মাটিতে ফেলে দিলেন। এরপর ওর হাত থেকে ছুরিটা ছিনিয়ে ওর ছুরি দিয়েই ওরে হত্যা করে ফেললেন। ও গ্রেফতারের রিস্কেই গেলেন না, নাহলে আরো কয়জনের গায়ে ছুরি মারবে, আরো কয়জন আঘাতপ্রাপ্ত হবে, ওই রিস্কে গেলেন না, জায়গায় ওরে সেখানেই শেষ করে দিলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু দরদর রক্ত গড়িয়ে পড়ছে। তিনি তার পেছনে যে সাহাবী দাঁড়ানো ছিলেন তাকে ইশারা দিলেন, তুমি সামনে আসো, নামাজের হাল ধরো। কারণ ইসলামে ওজরের মাসালা আছে, ইমামের যদি কোনো কারণে ওজু ছুটে যায়, যেতেই তো পারে। সেই ক্ষেত্রে মাসালা এটা না যে সবার নামাজ ভাঙতেই হবে। মাসালা হলো পেছনে যদি যোগ্য লোক থাকে, আর কি, যদি থাকে, অনেক সময় থাকে না, পদাধিকার বলে এমন এমন নেতা খেতাও ইমামের পেছনে আইসা জায়গা দখল করে, যাদেরকে সামনে জায়নামাজে দিলে সূরা ফাতিহা পড়তে গেলেও দাঁত 2টা খুলে আসবে আর নিচের প্যান্টও ভিজে যাওয়ার আশঙ্কা আছে।
দাঁড়ায় না পদাধিকার বলে ইমামের পেছনে। তো এখন অনেক সময় হয় এমন, এখন যোগ্য লোক যদি থাকে তাহলে সে সামনে এসে নামাজের হাল ধরতে পারে। এটা ইসলামের মাসালা। যে কোনো ক্ষেত্রেই নেতৃত্বের শূন্যতা পরিপূর্ণ করার ব্যবস্থা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারা দিলেন, পেছন থেকে সেই সাহাবী এসে তিনি নামাজের হাল ধরলেন, বাকি নামাজ চালিয়ে যেতে লাগলেন। এর মধ্যে রক্ত যত বের হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এদিকে জামাতে মুসল্লিদের সংখ্যা ছিল এত বেশি, আলহামদুলিল্লাহ, পেছনের লোকেরা জানেই না যে এত বড় কাণ্ড ঘটে গেছে, টেরি পায়নি। অথচ এদিকে একদম পুরা মানুষের জান হুমকির মুখে পড়ে গেছে, এত রক্তারক্তি হয়ে গেছে, কিন্তু একদম পেছনে যারা টেরি পায় নাই, স্বাভাবিকভাবে নামাজ শেষ হয়েছে। যারা মুকাব্বির ছিলেন তারাও ইমামের সাথে মিলিয়ে তাকবীর দিয়েছেন, ওই যুগে তো আর মাইক ছিল না, একদম পেছন পর্যন্ত সকলে নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পর সকলে মিলে ধরাধরি করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেল ঘরের ভেতরে। যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম যে অটলতা কাকে বলে, অবিচলতা কাকে বলে, দৃঢ়তা কাকে বলে, দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় পরে যখন জ্ঞান ফিরল, প্রথম প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন জ্ঞান ফেরার পরে, আসাল্লান নাস, আমাকে বলো লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? শাসক কাকে বলে চিন্তা করেন? শাসকের দায়িত্ব খালি রাস্তা বানায় দেওয়া না, শাসকের দায়িত্ব খালি দ্রব্যমূল্য নিয়ে ফিকির করা না, শাসকের দায়িত্ব খালি জাগতিক উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকা না, বরং কোরআন বলেছে শাসকের এক নম্বর দায়িত্বই আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। ওমর প্রশ্ন করলেন, আসাল্লান নাস, আমাকে বলো লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? এবার মানুষ জবাব দিল, না আমি আমিরুল মুমিনিন, হ্যাঁ আমিরুল মুমিনিন, টেনশন নিয়েন না, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তিনি বললেন, জলদি আমাকেও উজু করাও। আঘাত কিন্তু এখনো আছে, এখনো ওই আঘাতে তিনি শহীদ হয়েছেন কিছু সময় যাওয়ার পরে। বললেন, আমাকে উজু করাও, আমি নামাজ পড়বো। উজু করানো হলো, সংক্ষিপ্তভাবে ছোট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এমন একটা বাক্য বললেন, হয়তো অনেকে কষ্ট পাবেন অনুবাদটা শুনলে, তারপরও বলে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় শহীদ হওয়ার আগের কথা, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন, লা ইসলাম লিমান তারাকা সালাহ, যারা সালাত ত্যাগ করে, নামাজ ত্যাগ করে, ওদের কোনো ইসলামই নাই। ওরা নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা, কোনো অধিকারই রাখে না। তাহলে চিন্তা করেন, আমলের দৃঢ়তা কাকে বলে? আমলের দৃঢ়তা কাকে বলে? এই আমল যত দৃঢ় হয়, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে ঈমানও তত বেশি দৃঢ় হয়। তা আলোচনা সম্ভবত অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনাদেরও বেশি কষ্ট দেব না আমি। আর প্রথম সাক্ষাতে এমনিও বেশি কথা বলা ঠিক না, না হলে কষ্ট অনেক বেশি হয়ে গেলে বদদোয়ার পাল্লা অনেক বেশি ভারী হবে। এজন্য যেই প্রসঙ্গে আমি এতগুলো কথা টানলাম, ইসলামে ঈমান আনার গুরুত্ব যত বেশি, অটলতা, অবিচলতা, দৃঢ়তার গুরুত্ব এর চাইতে আরো 1000 গুণ বেশি। তা আপনারা কি ইসলামের ঘোষণা দিয়েই থেমে যাবেন, নাকি আমল এবং ঈমানের ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন? প্রতিটা ক্ষেত্রে ইস্তেকামতের পরিচয় দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1000 কারামতের চাইতে শ্রেষ্ঠ কারামত হলো আল্লাহর পথে দৃঢ় থাকতে পারা। আর দৃঢ় থাকলে কি হয়? ছোট ছোট তিনটা ঘটনা বলে, যদি আপনাদের অনুমতি হয়, 3টা ঘটনা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বলবো 3টা ঘটনা, নাকি বাকি রেখে দেবো পরের জন্য? বাকির নাম ফাঁকি, ওই হিসাবে অবশ্য বাকি না রাখাই ভালো। অনুমতি আছে? বলবো 3টা? আচ্ছা, তাহলে 3টা ঘটনার মাঝে আর ওঠাউঠি কেউ করেন না, না হলে আমি বুঝবো যে ডাইরেক্ট তো না করতে পারছেন না, কিন্তু অন্যভাবে সিগন্যাল দিচ্ছেন। অনেক সময় সিগন্যাল ডাইরেক্ট হয় না। ইমাম সাহেব যদি আত্তাহিয়াতুতে বৈশা সালামান না ফিরায়, পড়েই যাচ্ছে, পাবলিক কি করে দেখবেন কতক্ষণ পরে, যখন তার আত্তাহিয়াত শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসুরা শেষ, আস্তে আস্তে মসজিদে কাশি শুরু হয়। এভাবে কাশি দিতে থাকে না? এটা মূলত কাশি না, মূলত সিগন্যাল। হুজুর ঘুমায় গেলেন না তো? আবার হুজুর আপনি কল্পনা করছেন না তো অন্য কিছু? তাড়াতাড়ি সালামটা ফিরান, নামাজটা শেষ করেন। তো আপনারা কাশি না দিলে 3টা ঘটনা শেষ করি অতি সংক্ষেপে। 1 নম্বর ঘটনা হলো দৃঢ়তা কাকে বলে। এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে বড় সুন্দর, বড় পবিত্র একটা ঘ্রাণ ভেসে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল, এই ঘ্রাণ কিসের? এত সুন্দর ঘ্রাণ, এটা তো কোনো ফুলের ঘ্রাণও না, কোনো আতরের ঘ্রাণও না, এটা কিসের ঘ্রাণ? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি রাইহাতু মাশিতাতি বিনতি ফিরআউন ওয়া আওলাদিহা, এটা হলো ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিত যেই মহিলা, তার এবং তার সন্তানদের ঘ্রাণ।
নবী চমকে গেলেন, কি বলো এটা? মা শানুহা, আরে তার বিষয়টা কি? ফেরাউনের মাইয়ার চুল আঁচড়ায় দিত, এই জন্য তার ঘ্রাণ তো আসার কথা নেই। এটা তো এমন কোনো আমল না যে জন্য ঘ্রাণ আসবে। তাহলে কাহিনীটা কি? তার ঘ্রাণ আমি পাচ্ছি, তার সন্তানদের ঘ্রাণ আমি পাচ্ছি, কাহিনী কি? এবার জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোনালেন, এই নারী মাশিতাতে বিনতে ফিরাউন যখন নবী মুসা আলাইহিস সালামের দাওয়াত পেলেন, তার দিল হকের জন্য উদার হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু তিনি তার ঈমানকে গোপন রেখেছিলেন। ঈমান গোপন রাখা নিষেধ না। আল্লাহ নবীর জামানায়ও নবী বহু সাহাবীকে বলেছে, খবরদার কালেমা পড়েছো কাউরে বলবা না, নিজেরটা নিজের ভেতরে গোপন রাখো। আবু যর গিফারি সহ অনেকের জীবনে আজকে বাসায় গিয়ে দেখেন, দেখবেন নবী নিজে তাদেরকে গোপন রাখতে বলেছে নিজের ঈমান। এই যুগে লোকে থাকলে বলতো, কিরে আল্লাহ নবীও গুপ্ত থাকতে বলে, আবার সাহাবীরা নবীর পরামর্শ মাইনা গুপ্তও থাকে, বলতো না? স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনো এমন হালতে পড়া লাগে, স্বাভাবিক না, কখনো এমন হালতে পড়া লাগে যেই সময় গোপন থাকাটাই সুন্নত বটে। না হলে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সময় 3 দিন গোপনে থাকার কি দরকার ছিল? 3 দিন যে গুহার ভেতর গোপনে থাকলেন, দরকারটা কি ছিল? তার মানে বদরে যাওয়া যেমন নবীর সুন্নত, প্রয়োজনের খাতিরে গুহার ভেতরে থাকাও নবীর সুন্নত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন জিবরিল আমিন, সেই নারী নিজের আদর্শ, নিজের ঈমানকে গোপন রেখেছিল। কিন্তু ভেতরের আদর্শ কিন্তু চাইলেই গোপন রাখা যায় এমন না। এগুলো কথায় কথায় প্রকাশ পেয়েই যায়, এগুলো বেশিকাল গোপন রাখা যায় না। ওই বড় বড় নেতারাও মাইক হাতে পাইলে অনেক সময় দেখেন না, বইলা ফালায়, কত আর গোপন রাখবে। কেউ কেউ বলে, ধর্মভিত্তিক রাষ্ট্র বানানোর জন্য কি এই দেশটা স্বাধীন হয়েছে? তো এই দেশ কি ধর্মরে ঝেঁটিয়ে বিদায় করার জন্য স্বাধীন হয়েছে? ক্লিয়ার করো। অনেকের অনেক কথাবার্তা থাকে, স্বাভাবিকভাবে বের হয় না, কিন্তু বলতে বলতে মাঝে মাঝে মুখ ফসকে ভেতরের ভণ্ডামি, ভেতরের কদর্য মানসিকতা বের হয়ে আসে। হ্যাঁ, এগুলো আবার নির্বাচনের আগে বের হয় না। নির্বাচনের আগে বের হলে তো সমস্যা, তখন মাশাআল্লাহ নতুন টুপিওয়ালা, নতুন পাঞ্জাবিওয়ালা, নতুন নামাজওয়ালা হাজির হয়। নির্বাচন কেটে গেলে আসল রূপগুলো বের হতে থাকে। তো এখন সেই নারীও দীর্ঘদিন গোপন রেখেছে। একদিন মাথার চুল আঁচড়াচ্ছে, সাকাতাতিল মিদরা মিন ইয়াদাইহা, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই সময় নিজের অজান্তে, ইচ্ছা করে না, নিজের অজান্তে তার মুখ থেকে বের হয়ে গেল বিসমিল্লাহ। বুঝতেই পারছেন যে চিরুনি পড়লে বিসমিল্লাহ বলা এটা তো আর নবীর কোনো সুন্নত বা কোনো মুস্তাহাব আমল এমন না। চিরুনি হাত থেকে পড়লে বিসমিল্লাহ বলা সুন্নত এমন কোনো ফতোয়া করে জানা আছে নাকি? এটা আসলে তিনি ওই সেন্স থেকে করেন নাই যে এখানের দোয়া এটা, বরঞ্চ ওই মানুষের ভেতরে যেটা থাকে বিপদে সেটাই আসে। কেউ দেখবেন আসার খেয়ে পড়লে আব্বা গো আম্মা গো চিল্লায় ওঠে, কেউ আল্লাহ এভাবে একটা চিৎকার মেরে ওঠে। পার্থক্য আছে, দিলে যেটা থাকে ওইটা অটোমেটিক মুখের ভেতর চলে আসে। তো দিলে আল্লাহ আছে, এখন মুখের মধ্যে নিজের অজান্তে বের হয়ে গেছে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে চমকে উঠলো, কি কি বললি তুই? তুইও মুসার ফাঁদে পা দিয়েছিস, তুইও এই জঙ্গিটার দলে ভিড়েছিস? আরে আমার বাপ ছাড়া আর কোনো রব আছে নাকি? এবার চিন্তা করলো, প্রকাশ যেহেতু পেয়ে গিয়েছে, আর লুকোচুরি করার কিছু নাই। এবার দৃঢ়তা, অটলতার, অবিচলতার পরীক্ষা দিতে হবে। প্রকাশ পাওয়ার আগে একরকম, প্রকাশ পাওয়ার পরে আর একরকম। বলবেন কেন? তাহলে তো দুই রূপ হয়ে গেল। না না, দুই রূপ না। আমার নবী উহুদ যুদ্ধে যখন আক্রান্ত হলেন, চারদিকে গুজব ছড়ালো নবী শহীদ। ওই সময় আল্লাহ রসুলের প্রতিপক্ষ নেতা আবু সুফিয়ান, আবু জাহাল মরার পর যে লিডারের ভূমিকা আছে, চিৎকার করতে লাগলো, মোহাম্মদ কই রে, এই মোহাম্মদ কই? কোনো আওয়াজ নাই। সাহাবীদেরকে নবী ইশারা দিলেন, চুপ, কেউ কোনো কথা বলবা না, বুঝতে দিও না আমি যে জীবিত আছি, বুঝতে দিও না। ও ওর মতো মন কলা খেতে থাক। এখন সে খুশি হয়ে বলল, আরে মোহাম্মদ দেখে মরে গেছে, আপদ বিদায় হয়েছে। এবার ডাকা শুরু করলো, আবু বকর তুই কই? তুইও বাইচা আসোস না, তুইও মরে গেছস। এভাবে ডাকতে শুরু করলো। নবী ইশারা দিলেন, চুপ। আবু বকর কথা বইল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন। এবার 3 নম্বরে ডাকা শুরু করলো, আচ্ছা মোহাম্মদও নাই, আবু বকরও নাই, এই ওমর তুই কই? ডাক দিতে দেরি, নবী নিষেধ করার আগে লাফ মেরে ওমর বলে, আল্লাহ তোরে শিক্ষা দেওয়ার জন্য আমার এখনো বাকি রেখেছে। এখন তো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার আগেই তিনি তো ডাক দিয়ে জবাব দিয়ে ফেলেছেন। এবার তো টের পেয়ে গেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মুখ থেকে যখন এটা বের হলো, তিনি শুনছেন ওদিক থেকে আবু সুফিয়ান সে স্লোগান লাগিয়েছে। স্লোগান শুধু এই যুগে দেয় তা না, ওই যুগেও দিত। আবু সুফিয়ানের স্লোগান আজও সিরাতের কিতাবে লেখা আছে। সে বলল, ও লো হুবাল, ও লো হুবাল। হুবল হলো ওদের দেবতার নাম।
যেই দেবতার পূজা করতো ওরা। তো সে ডাক দিল, ওল হোবাল, ওল হোবাল। এই যুগের ভাষায় অনুবাদ করলে অনুবাদ হবে জয় হোবল, জয় হোবল। ওই জয় দিয়া স্লোগান হয় না, ওইটা জয় হোবল, জয় হোবল স্লোগান দিল কে? আবু সুফিয়ান। এবার আল্লাহ রসুল বললেন, আর তোমরা চুপ থেকো না। এতক্ষণ কিন্তু নিজেই চুপ থাকতে বলেছেন, তো প্রকাশ যখন পেয়ে গেছে নবী বললেন, আল্লাহর বিরুদ্ধে গিয়ে আল্লাহর দুশ্মনের নামে স্লোগান দেওয়া হবে, শিরকের পক্ষে স্লোগান দেওয়া হবে, আর তোমরা মুখ বন্ধ করে রাখবা, এটা হবে না। আজিবু, সাহাবীরা জবাব দিয়ে দাও। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখায় দেন, কি বলে জবাব দিব? নবী বললেন, আল্লাহর জয়ধ্বনি গাইতে শুরু করো, আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আলা ওয়া আজাল। বাস ওমর স্লোগান দিতে শুরু করলেন। এবার আবু সুফিয়ান হাসতে হাসতে সে বলল, আরে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। বলবেন এটা আবার কি কথা? এটা কথা হলো, ওরা দায়িত্ব ভাগাভাগি করে দিত। সব দেবতার এক কাজ না, এই দেবতার কাজ বৃষ্টি দেওয়া, ওই দেবতার কাজ বাচ্চা দেওয়া, ওই দেবতার কাজ জীবন দেওয়া, ওই দেবতার কাজ বিপদ থেকে উদ্ধার করা, দায়িত্ব ভাগ করতো। ওই বাংলাদেশে অনেকে আছে, বাচ্চা লাগবে ওই সিলেটের মাজারে যা, চাকরি লাগবে চিটাগাংয়ের মাজারে যা, ওইটা লাগবে ওইখানে যা। এভাবে একটা কনসেপ্ট ওদের ভেতরে ছিল। ওরা মনে করত যুদ্ধে যেই দেবতা জয় দেয়, যুদ্ধে যেই দেবতা জয় দেয় সে হলো উজ্জা দেবতা। তো মুসলমান তার উজ্জা দেবতারে ডাকে না, এজন্য যুদ্ধের মাঠে উজ্জা দেবতা মুসলমানদের পক্ষে নাই, তাদের সাহায্য করবে না। আর ওরা যেহেতু উজ্জা দেবতারে ডাকে, এজন্য উজ্জা মনে হয় ওদেরকে বাঁচায়া যাবে। আল্লাহরে বাদ দিয়া কারো উপর ভরসা করলে এমনই হয়ে থাকে। কিছু লোক ভেবেছিল এত বড় রাষ্ট্র আছে আমাদের পাশে, ওরাই যদি আমাদের সাপোর্ট দেয়, আল্লাহর বান্দারা আর কি করতে পারবে? মাঝে মাঝে এভাবে অনেক আত্মতৃপ্তিতে ভোগে না, তো স্লোগান দিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। নবী বললেন, জবাব দিয়ে দাও। ওমর আবারও জিজ্ঞেস করলো, কি বলে জবাব দেবো, খালি শেখায় দেন। নবী বললেন, বলো আল্লাহু মাওলানা, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে কিসের উজ্জা? আল্লাহ আমাদের মাওলা, মাওলা মানে অভিভাবক, আল্লাহ আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তাহলে প্রকাশ পাওয়ার আগে একরকম, প্রকাশ পাওয়ার পরে আরেক রকম। তাহলে ওই মনে আছে তো ফেরাউনের কন্যা, চুল আঁচড়ে দেওয়া মহিলা, প্রকাশ তো পেয়ে গেছে। এখন সে বলল, আরে ফেরাউন আবার কি? আবার রব, তোমার রব ফেরাউনের রব, সমস্ত মানুষের রব আল্লাহ। মেয়ে বলল, বাপরে বইলা দিব, যারে মনে চায় তারে বলো, পরোয়া নাই। প্রকাশ তো পেয়ে গেছে। বাপরে গিয়ে জানায় দিল, আব্বা তোমার ঘরেই তোমার দুশ্মন তৈরি হয়ে গেছে। আমার চুলা ছেড়ে দেয় যে মহিলা, ওই মুসার দলে গিয়ে বেড়েছে, তার নামে কালেমা পড়েছে। ফেরাউন ডাকাল, এর জন্য প্রয়োজনে আল্লাহরে ছাড়বে, আল্লাহর জন্য তারে ছাড়তে রাজি না। এই টাইপের কিছু জ্ঞান পাপী বাংলাদেশেও আছে। এক রবে তাদের পেট ভরে না, বরঞ্চ তারা রব পাল্টায়। মসজিদে আসলে রব একজন, পার্লামেন্টে গেলে রব আর একজন, মাদ্রাসায় আসলে রব একজন, কোর্টে বসলে রব আর একজন, ওয়াজ করতে বসলে রব একজন, কিন্তু সে যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যায় তখন তার রব হয় আরেকজন। সেখানে আল্লাহ কি বললেন বিষয় না, নবী কি বললেন বিষয় না, ইসলাম কি শিখিয়েছে বিষয় না। ওর মানুষের রব মানে যেই মানুষের রব বানিয়ে ফেলেছে, এক একজন এক একজনের রব বানায়, কেউ দলীয় নেতাকে বানায়, কেউ বিদেশের কোনো নেতারে বানায়, এক একজন এক একটারে বানায়। ওইটারে এমন উচ্চ পর্যায়ে নেয়, ওর জন্য আল্লাহর কোরআন ছাড়বে, নবীর হাদিস ছাড়বে, তো কোনোভাবে তারে ছাড়তে রাজি না। এমন লোক নাই মনে হয়? আরে আছে কি না? যে কোনো জিনিস মাথায় রাখবেন, যদি সেটার দাম কোরআন সুন্নাহর চাইতে বেশি দিয়ে ফেলেন, ওইটাই আপনারা ডুবায়া ছাড়বে। সংবিধান ভালো জিনিস না? সংবিধান মানে হলো যারা দেশ চালায় আর যারা দেশে থাকে, জনগণ আর সরকারের মধ্যে লিখিত চুক্তি, এটার নামই সংবিধান। লিখিত সংবিধান থাকাও জরুরি না, সৌদি আরবের লিখিত সংবিধান নাই, আর সংবিধান থাকলেও সমস্যা না। সংবিধান মানে হলো জনগণ আর সরকারের মধ্যে লিখিত চুক্তি। আমার নবীরও সংবিধান ছিল না? আরে ছিল কি ছিল না? মদিনা সনদ ছিল। তো সংবিধান খারাপ জিনিস না, কিন্তু সংবিধান যদি এই পর্যায়ে চলে যায় যে সংবিধান দেখায় আল্লাহরে নাই করে, নবীরে নাই করে, কোরআনটা নাই করে, ইসলামের বিধানটা নাই করে, জনগণের চাওয়ারে নাই করে, তখন ওই সংবিধান আর সাধারণ জিনিস থাকে না, বরং কখনো কখনো সেটা ভণ্ডামির উপাদানে পরিণত হয়ে যায়। যে কোনো ক্ষেত্রে এটা কথা। এই যে গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো, এখানে জনগণের চাওয়াটাই মূল কথা, সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের। গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলামের সার্বভৌমত্ব আল্লাহর, একমাত্র আল্লাহর, অন্য কারো না। সব জনগণ মিলে যদি বলে বিড়ি খাবো, তবুও ইসলামী সরকারের দায়িত্ব হবে বিড়িটা নিষিদ্ধ রাখা। আর সব নেশা শুরুই তো হয় বিড়ি সিগারেট দিয়া।
বাকিগুলো তো পরে ধরে, প্রথমে এটা দিয়ে শুরু করে। এখন জনগণ চেয়েছে, এজন্য বাংলাদেশে সরকার অনুমোদন দিয়ে রেখেছে। জনগণ চেয়েছে, বেশ্যাখানা খুলে দিয়েছে। জনগণ চেয়েছে, সুদের কারবার চলে প্রকাশ্যে। জনগণ চেয়েছে, মদের বার দিয়ে ঢাকা শহর ভরে গেছে। মানে জনগণ যা চাইবে তা হবে, এগুলো গণতন্ত্রের কথা। আর ইসলাম শিখিয়েছে আল্লাহ যা বলবে সেটা চূড়ান্ত কথা। আচ্ছা, গণতন্ত্রটাই ধরেন, জনগণের চাওয়াটাই তো চূড়ান্ত। তার মানে জনগণ যা চাইবে সেটা হবে। জনগণ চাইলে সংবিধান লিখতেও পারে, জনগণ চাইলে সংবিধান ডাস্টবিনে ছুঁড়েও ফেলতে পারে, মনে চাইলে আগেরটাও রাখতে পারে, মনে চাইলে নতুনটাও বানাতে পারে। এটা হলো গণতান্ত্রিক কথা, ইসলামের না। ইসলামের কথা আরও পরে। তো গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখা হয়, সংবিধানের ক্ষমতা জনগণের চাইতে বেশি না কম? কম কম কম। কারণ ওই দেশে মার্শাল ল হলেও দেখেন না সংবিধান বাতিল ঘোষণা করে। তার মানে মার্শাল ল যখন আসে ওইটার পাওয়ার সংবিধানের পাওয়ারের চাইতেও বেশি হয়ে যায়। তার মানে হ্যাডমটাই মূল কথা, ক্ষমতাটাই মূল কথা, কর্তৃত্বটাই মূল কথা। তো জনগণ তারা সরকার বানায়, জনগণের চাওয়াটাই হয় মূল কথা। কিন্তু মাঝে মাঝে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে ওই জনগণের কলিজায় আঘাত করার কিছু রীতিনীতিও এই সোনার বাংলা, রূপার বাংলা, হীরার বাংলায় দেখা যায় নাকি যায় না? আল্লাহ হেফাজত করুক। এগুলো হার জামানায় চলে। তো ফেরাউন বলল, আমি ছাড়া খোদা আছে নাকি? বলল, আরে আমার খোদা, তোমার খোদা, সবার খোদা একজনই, তিনি আল্লাহ। এবার ফেরাউন বলল, আমি তোরে ছাড়তে পারি না। আদেশ দিল। কারণ ফেরাউন তো নিজের বউরে ছাড়ে নাই, এই মহিলারা কোত্থেকে ছাড়বে? ও তো বউরে ছাড়ে নাই। আদেশ দিল, ফাআমারা বিবাকারাতিন মিন নুহাসিন ফাউহমিয়াত, হাদিসের শব্দ। তোমরা গরুর সাইজের পাতিল আনো। সাইজটা বুঝতে পারছেন? গরুর সাইজের পাতিল আনো, এরপর সেটাতে আগুনে চড়াও, এরপর সেটার উপর তেল ঢালো। যখন তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো, এবার প্রথমে সেই নারীকে না, বরং তার ঘর থেকে, এই ফেরাউন তার বাহিনী দিয়ে তার ঘর থেকে তার সবগুলো বাচ্চারে এনে হাজির করলো। প্রথমে একটা বাচ্চাকে সেই নারীর সামনে ছেড়ে দেওয়া হলো সেই ফুটন্ত তেলের ভেতরে। ছাড়তে দেরি, মুহূর্তের ভেতরে শহীদ হতে দেরি না। নারীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, সহ্য করতে পারছেন। ফেরাউনকে বলছে, ফেরাউন তাহলে একটা রিকোয়েস্ট আছে। বলল, কি রিকোয়েস্ট? করে ফেল, মরার আগে যেহেতু চাওয়া, এটা আমি পূরণ করব, সমস্যা নেই, বলে ফেল। বলল, আমার একটাই চাওয়া। না, প্রাণ ভিক্ষাটিক এগুলো কিছু না। আমার চাওয়া হলো, আমারও তো মারবা একটু পরে, আমাকে এবং আমার সন্তানের হাড্ডিগুলো, কারণ গোস্ত তো ওইখানে আর অস্তিত্বই থাকবে না, হাড্ডিগুলো একসঙ্গে দাফন করো মাটির ভেতরে, একসঙ্গে, আলাদা আলাদা না। দুনিয়াতেও ছিলাম একসাথে, ওই পরকালের সফরেও থাকতে চাই একসাথে। ফেরাউন বলল, কথা দিলাম, এটা আমি রাখবো। তো প্রথমে একটা বাচ্চা ফেললো, এরপর আরেকটা, এরপর আরেকটা, এভাবে ফেলতে ফেলতে সর্বশেষ কোলের বাচ্চা সিরিয়াল আসলো, যেই বাচ্চাটা দুগ্ধপোষ্য শিশু, এখনো দুধ ছাড়ে নাই, তার সিরিয়াল আসলো। ফেরাউন তারেও ফেলার জন্য প্রস্তুত। হাদিসের শব্দ। এই সময় এসে সেই নারীর হৃদয়টা একটু বিচলিত হয়ে গেল। এতক্ষণ হয়নি, এতগুলো বাচ্চার মৃত্যু সহ্য করেছে, কিন্তু দুধের বাচ্চাটাকে যখন ফেলা হবে, একবার তাকায় বাচ্চার দিকে, আবার তাকায় সেই ড্যাগের দিকে, আবার বাচ্চার দিকে, আবার ড্যাগের দিকে। সে ভেবেই পাচ্ছে না এই নিষ্পাপ শিশুটার অপরাধ কি, আজকে কোন অপরাধের জন্য তাকে নির্মমভাবে শহীদ হতে হবে। তার ভেতরটা ছটফট করতে শুরু করেছে, একটু একটু দুর্বলতা তৈরি হতে শুরু করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে স্পষ্ট আছে, আমার আল্লাহ সেই বাচ্চার জবান খুলে দিলেন। ইতিহাসে হাতে গোনা কয়েকটা বাচ্চা এমন যারা ওই দুগ্ধপোষ্য অবস্থায় কথা বলেছে। এর মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম একজন। সহিহ বুখারীতে জুরাইজ আল আবিদের এক বুজুর্গের ঘটনা আছে, ওই ঘটনার বাচ্চা একজন, একইভাবে এই বাচ্চাটা আরেকজন। ওই সময় কথা বললো, কি বললো নবী সেটাও বলে দিয়েছেন। সে বলল, ইকতাহিমি, আরে মা তুমি অটল থাকো, অবিচল থাকো, ধৈর্য ধারণ করো, কারণ আখিরাতের শাস্তির সামনে দুনিয়ার শাস্তি কিছুই না। দুনিয়ার শাস্তি সহ্য করা সম্ভব, আখিরাতের শাস্তি কিছুতেই সহ্য করা সম্ভব না। এটা যখন শুনলো, মায়ের দিলটা অটল হয়ে গেল, দৃঢ় হয়ে গেল, অবিচল হয়ে গেল। এরপর ফেরাউন সেই বাচ্চাকেও ফেললো, এরপর মাকেও ফেললো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাসি মুখে জান তো দিল, কিন্তু একজনও ঈমান দিল না। আমার আল্লাহ তাদের এই শাহাদাতকে এমন কবুল করলেন, নবী মেরাজের রাত্রে গিয়ে নিজের নাকে তার ঘ্রাণ পাচ্ছে। তাহলে দৃঢ়তা কারে বলে শিখলেন? এক নম্বর ঘটনা, বাকি দুইটা আরো সংক্ষেপে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী। এর মধ্যে নিয়মিত জুলুম করা হচ্ছে। এক চোররে জেলে ঢুকানো হলো। জেলে তো আর বহু রকম আসামি থাকে, চোর জেলে এসে ঢুকলো। ওই চোরের ব্যাপারে রায় দেওয়া হলো
তার 1000টা পিটুনি দেওয়া হবে, একটা দুইটা না, 1000টা বেত্রাঘাত করা হবে। আপনি বলবেন এটা আবার কেমন সাজা, চোর চুরি করলে না হাত কাটবে? হ্যাঁ, কোরআনের সাজা সেটাই ছিল। কিন্তু ওই যুগের সরকাররা যদি কোরআন মেনে দেশ চালাতো, ইমাম আহমদের মতো এত ভালো ইমামরা তো আর জেলখানায় নিয়ে ভরতো না, আর পরপর তিনজন বাদশা তার একের পর এক জুলুম করতো না। তো এখন রায় দিয়েছে, এই চোর আইসা, চোর কারে বলে চিন্তা করেন, ওই চোর আইসা ইমাম আহমদ রে বলছে, হুজুর এই যে আমার বিরুদ্ধে 1000টা পিটুনির রায় দিয়েছে না, 1000টা বেত্রাঘাত করবে। বিশ্বাস করেন, 1000 কেন, যদি 2000ও মারে, বের হওয়ার পর আমি কিন্তু আবার চুরি করবো। এটা আমার পেশা, এটা খালি পেশা না, এটা আমার নেশা। আমি কাজ পারি একটা, এইটা আমি ছাড়বো না। সুতরাং মায়ের জাদেক সমস্যা নাই। কিন্তু হুজুর যে প্রসঙ্গে আপনার কথাটা বললাম, আমার দিলের মধ্যে আসলে সরল মনে বইলা ফেলাই, কিছু মাইন্ডে নিয়েন না। সেটা হলো, হুজুর আমি বাতিলের উপর থাইকা যদি এত মাইর খেতে পারি, এরপরও যদি আমি আমার পথ না ছাড়ি, আপনি তো বাতিলের উপর না, আপনি তো হকের উপরে আছেন। আরে আপনি কেন আপনার আদর্শ ত্যাগ করবেন? সুতরাং যত মারুক আপনারে, আপনি আপনার আদর্শের উপর অটল থাইকেন, অবিচল থাইকেন। ইমাম আহমদ তো আগে অবিচল ছিলেন, পরে অবিচল ছিলেন, কিন্তু ইতিহাস বলে এই কথাটা ইমাম আহমদের দিলটা জুড়ায় দিল এবং তার হৃদয়ের মনোবল আর 1000 গুণ বৃদ্ধি করে দিল। আসলেই তো চোর চুরির লাইনে যদি অবিচলতার পরীক্ষা দিতে পারে, তাহলে মুমিন ইমানের লাইনে কেন পরিচয় দিতে পারবে না? আর অটল হয়ে দাঁড়ায় গেলে কি হয় আজকে দুনিয়ায় দেখেন না। এই ইরান যদি আঘাত পেয়ে হার মেনে নিত, আজকে আজকে আমেরিকার উদ্ধত্তার অহংকার কোন পর্যায়ে পৌঁছতো, এবং এক ইরান দিয়ে শেষ করতো না, ধীরে 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 অন্যদের সিরিয়ালও চলে আসতো। আরে আমরা না দেখি কে কোন দল, ওরা মারার সময় দেখে না কে কোন দল, ওরা সবাইরে মারে, মারার ক্ষেত্রে ভাগাভাগি করে না, আমরা খালি ভাগাভাগি করি ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে। তো এই যে ইরান অটল হয়ে অবিচল হয়ে দাঁড়িয়ে গিয়েছে, এখন দেখেন না ইতিমধ্যে আমেরিকার অবস্থা হয়ে গেছে এমন, ট্রাম্পরে দেখলে তো আমার মায়াই লাগে। আর সকালে কি বলে পাগলা, দুপুরে কি বলে, রাত্রে কি বলে, কোনো কথারই মিল খুঁজে পাই না। অবস্থাটা এমন, ছাইরা দেমা খাইন্দা পাচ্ছি। এখন না পারে ধরতে, না পারে ছাড়তে, ইরান বলে দিয়েছে খেলা শুরু করেছো তোমরা, শেষ আর তোমরা না, শেষ করবো আমরা। শুরু করেছো তোমরা, শেষ করবো আমরা।